পদ্মজা উপন্যাসের দ্বিতীয় খণ্ড নিয়ে আমি এসেছি আপনাদের মাঝে। আপনাদের এত ভালোবাসা পাবো বুঝতেই পারিনি। তাহলে শুরু করা যাক। পদ্ম, আমি পদ্মজা। পদ্মজা চৈতন্য হারিয়ে হেলে পড়লেন তুষারের উপর। তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল। ফাহিমা, দ্রুত আসুন। সালটি ছিল 1889। সকাল সকাল রশিদ ঘটকের আগমন। হেমলতা বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না, পদ্মকে আমি অনেক পড়াবো। তবুও রশিদউদ্দিন প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে। হেমলতার কথা, মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়ে তখনই দিব, ওর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির মতো খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ একদলা থুথু উঠানে ফেলল। হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এবার যে পাত্র আনছি এক্কেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত হয়ে ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি কি আমার মেয়ের জন্য পাত্র আপনার কাছে চেয়েছি? তবুও বারবার কেন এসে বিরক্ত করেন? রশিদউদ্দিন হার মানার লোক না। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মায়া ঘরে রাহুন ভালো না, কখন যে কি হইয়া যায় বুঝতেও পারবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদউদ্দিনের উপস্থিতি সে কিছুতেই নিতে পারছে না, তা স্পষ্ট। তবুও রশিদ নির্লজ্জের মতো নানান কথায় তাকে প্রবাহিত করে, কিন্তু সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি ফিরে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্র এসে হাতে টাকা দিয়ে বলে, মসজিদের বড় সেক্রেটারি চাই। সব পাত্র যদি এক মেয়েকেই চাই তাহলে কি আর করার, তাকেও তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজগজ করতে করতে, আওরার গ্রামে কি আর সেরি নাই? একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হবে? কথা শেষ না করেই একদলা থুতু ফেলল। সড়কে রোদ উঠতে না উঠতে মেঘে মেঘে ছেয়ে গেল আকাশ। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। বছরের এই সময় এভাবেই রোদ বৃষ্টি খেলা করে। বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার, শুধু মায়ের ভয়ে যেতে হয়। শুধু মুখ কালো করে সে স্কুলে জামা পরে পদ্মকে ডাকল, আপা, এই আপা, স্কুলে যাবা না? আপা রে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করল, আম্মা, আপা কি স্কুলে যাইবে না? হেমলতা বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চড়ে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে, বলবি? বল যাবে। পূর্ণা মাথা নত করে বলল, যাবে। হেমলতা বললেন, তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয়, বইয়ের ভাষায় কথা বলবি। পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা সন্তুষ্ট হন। তার মেয়েগুলো মায়ের অনুগত। তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, শরীর ভালো না পদ্মার, আছে ঘুমাক। পণ্য সদ্য পা দেওয়া কিশোরী, মন চট করে বুঝে যায় পদ্মটা কিসের ব্যথায় কাঁদছে।